এ ভাই, আমার 500 টাকা দাও তো, আমার এক্ষুনি 500 টাকা লাগবে। কেন ভাই 500 টাকা তুই এখন কি করবি? কাল না তোকে 1000 টাকা দিলাম। আমার 500 টাকা লাগবে, পরীক্ষার ফি দিতে হবে কলেজের। তুমি এত কথা বলো না তো, এক্ষুনি টাকা দাও। টাকা চাইলে শুধু শুধু এত প্রশ্ন করে কেন, বুঝি না, এত প্রশ্ন কিসের? তোরে তো আমি প্রতিদিন টাকা দিতে দিতে ফকির হয়ে গেলাম। তো পরীক্ষার ফি যখন দিবি এই নে রাখ 500 টাকা। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম, কালকে আবার টাকা দিবা কিন্তু। টাকা খরচ হোক আর যাই হোক, ভাইটা লেখাপড়া করছে, এতেই অনেক। ভাইটাকে বড় কিছু বানাইলে আমার স্বপ্ন পূরণ হবে। কিরে ব্রো, মাল আনিসিস তো নাকি? আরে এটা কথার মতো কথা বললি, আমি আসবো আর সাথে করে মাল আনবো না, এটা কখনো হয়? আরে মাল আনিছি মানে একদম কড়া মাল আনিছি বন্ধু, মাল দেখে পাগল হয়ে যাবি। দেখ বন্ধু, একদম একের মাল। কি ঘ্রাণ বন্ধু, দেখ। সেই তো বন্ধু, খুব সুন্দর বন্ধু। সেই খা বন্ধু, বেশি করে খা, বেশি করে খা, আমার একটু দে। কিরে, ওটা অব্র না? ও সোহাগদের সাথে কি করছে? সি, এই জায়গা বসে এরকম বাজে নেশা করে। ওর ভাই ওরে এত কষ্ট করে লেখাপড়া করায়, আর ও এই জায়গা বসে এরকম বাজে নেশা করে। যাই রাজু ভাইরে বলে আসি তার ভাই কি করে। এ অব্র, মাল তো শেষ হয়ে গেছে, তোর ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে আরো মাল কিনে নিয়ে আয়। হ্যাঁ বন্ধু, আরো কিনতে হবে তো। সারাদিন কষ্ট করে ইনকাম করি, ভাইটা টাকা নিয়ে কি করে আল্লাহই ভালো জানে। এই রাজু ভাই, কি অবস্থা? এই তো ভালো, তোর কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আপনার ভাইয়ের খোঁজ খবর রাখেন কিছু? আমার ভাই তো ভালোই লেখাপড়া করতেছে। এই তো কিছুদিন পর মনে হয় পরীক্ষা, এই তো ফিস দিলাম, পরীক্ষা দিবে। আমার ভাইয়ের জন্য একটু দোয়া করিস। কি যে বলেন ভাই আপনি? আরে ভাই জানেন না, ভাইয়ের খোঁজ খবর তো রাখেন না। আপনার ভাই বাজে পোলাপানের সাথে হাইটা একবারে খারাপ হয়ে গেছে। কি বলো তুমি? ও আবার কি খারাপ করলো? আরে ভাই, পাশের পাড়ার কিছু পোলাপান আছে না, ইমন, সোহাগ, তানভীর, ওদের সাথে মিশা তো একবারে বাজে হয়ে গেছে। আসার পথে দেখলাম এক জায়গা মাঠে বসে জানি কি খায়। এইটা আমি দেখে আসলাম, একটু খোঁজ খবর রাখেন ভাইয়ের। আমি গেলাম তাইলে ভাই। ও কি আসলেই সত্যি কথা বললো? প্রতিদিন এতগুলা করে টাকা নেয় আমার ভাই, বিষয়টা তো দেখা লাগে। ভাই আপনি একটু দোকানে থাকেন, হ্যাঁ আমি একটু আসছি। যাই গিয়ে দেখি ভাইটা কোনে আছে। অব্র, মাল কিনে নিয়ে আয়। মাল নিয়ে আয় অব্র। কিরে, ওটা সোহাগ না? অভ্র আছে দেখছি। আরে অভ্র ভাই আমার, ভাই। হে ভাই অভ্র, তোর কি হয়েছে ভাই? ভাই, ভাই তুমি আয়োছো? ভাই তুই আমার কাছ থেকে প্রতিদিন টাকা নিয়ে এসে এইভাবে নেশা করিস তুই ভাই? নেশার দেখেছো কি ভাই? কথা হচ্ছে তুমি যখন চলেই আয়োছো, আমি অত কোনো কথা জানি না। তুমি এখনই আমারে আর 1000 টাকা দিবা, আমরা সবাই মিলে একটু মাল খাবো। তুই প্রতিদিন এইভাবে নেশা করবি আর আমি তোকে টাকা দেব? তোকে আর একটি টাকাও দেব না আমি। দেখো ভাই, তুমি যদি আমারে টাকা না দাও তাইলে কিন্তু আমি এক্ষুনি ভুলে যাবো তুমি আমার ভাই। তোমারে টাকা দিতে বলেছি, তুমি এক্ষুনি টাকা বের করো কিন্তু। দেখ ভাই, তুই এরকম করিস না, তোরে নিয়ে আমার অনেক স্বপ্ন, তুই এরকম করছিস কেন ভাই? অত স্বপ্ন দেখা বাদ দাও, আমার এখন নেশা করতে হবে, তুমি টাকা বের করো তাড়াতাড়ি। তোরে আমি আর 1 টাকাও দিতে পারবো না। তুমি আমারে টাকা দিবা না? শালা টাকা দেবে না, ওর এত বড় সাহস! টাকা না দিলে আরো মারবো কিন্তু। আমি জানি তোমার কাছে টাকা আছে, টাকা কই রাখছো? টাকা বের করো। এই তো পাইছি, থাকো তুমি। এই বন্ধু চল চল, ওইদিকে চল, ওইদিকে গিয়ে নেশা করবো, চল। চল তো, মাল খাইতে হবে। আপনারা কেউ না জেনে শুনে নিজের সন্তান বা ভাই কাউকেই টাকা পয়সা দিবেন না। আপনি ভালোবেসে যে টাকাটা দিবেন, সেই টাকা দিয়ে সে নেশা করে অনেক খারাপও হয়ে যেতে পারে। তাই এই বিষয় থেকে সাবধান থাকুন।